সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশ কি একটু বেশি বাড়াবাড়ি করছে ভারতের বিষয়ে? তাদের বক্তব্য শুনে কি মনে হচ্ছে বাংলাদেশের বেশ কিছু উপদেষ্টা, সমন্বয়ক, বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক নেতা যেভাবে একের পর এক ভারত বিরোধী বক্তব্য রাখছেন, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আদৌ সম্ভব কি? তারা কি চাইছেন কি? 9ই ডিসেম্বর সোমবার ভারত এবং বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো। বৈঠক থেকে কোনো একটা পজিটিভ বার্তা বেরোবে কি না, কিন্তু সেই বৈঠক শেষ হতে না হতেই একের পর এক বাংলাদেশের উপদেষ্টা, সচিব, সমন্বয়ক তারা ভারত বিরোধী বক্তব্য দিয়ে চলেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী খুলনায় একটি অনুষ্ঠানে গিয়ে তিনি কি বলছেন, যে ভারত নাকি দিল্লি বেশি বাড়াবাড়ি যাতে না করে, অর্থাৎ দিল্লিকে বেশি বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করছেন, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। কে? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চিন্তা করতে পারেন, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে যেন দিল্লি বেশি বাড়াবাড়ি না করে। এবং তিনি হুঁশিয়ারি দিয়ে আরও কি বলছেন, যে শেখ হাসিনার 15 বছরের জামানায় বাংলাদেশ থেকে অনেক সুবিধা নিয়েছে ভারত, এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে, আর কোনো সুবিধা দেওয়া হবে না। সেই সঙ্গে তিনি আরও বলছেন যে দিল্লিকে তিনি জানাচ্ছেন, সেই সঙ্গে তিনি জানিয়ে দিচ্ছেন, বেশি বাড়াবাড়ি করবেন না, তার ফল ভালো হবে না। চিন্তা করতে পারেন, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে বলছে বেশি বাড়াবাড়ি করবেন না, আপনারা শেখ হাসিনার আমলে 15 বছর বাংলাদেশ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, অর্থাৎ দিল্লি নিয়েছে, ভারত নিয়েছে, এখন আর কোনো সুযোগ সুবিধা ভারত পাবে না বা তাকে ভারতকে দেয়া হবে না। বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ভারতকে। একটু ভেবে দেখুন তো, একটা ঔদ্ধত্যের একটা সীমা থাকে, ঔদ্ধত্যের সীমা অতিক্রম করছেন, ঔদ্ধত্যের চরম সীমা লঙ্ঘন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্য দেওয়ার আগে একটু ভাবা দরকার। ভারত যদি এর প্রতিক্রিয়া দেয়, তার পরিণাম কি হবে একটু ভাবার দরকার। আপনারা ভারতকে যা খুশি তাই বলে যাবেন, ভারত বিরোধী একের পর এক যা না তাই বক্তব্য দিয়ে যাবেন, এটা কি দুই দেশের সঙ্গে সম্পর্ক হতে পারে? আপনারা কি সুসম্পর্ক চান ভারতের সঙ্গে? আগে ভেবে দেখুন তো। বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন, তিনি যে ভারত এবং বাংলাদেশের যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, সেই বৈঠকে সচিব পর্যায়ের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু তিনি আবার কি বলছেন, যে তিনি ভারতকে জানিয়ে দিয়েছেন এবং তিনি খুললাম আবার বলছেন সচিব পর্যায়ের বৈঠকের পর, যে বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে যায় না, তাই ভারতও যেন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলায়। চিন্তা করতে পারেন, বাংলাদেশের বিদেশ সচিব বলছেন, জসিম উদ্দিন কি বলছেন, যে ভারতের বিদেশ সচিবকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলায় না বাংলাদেশ ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লি যেন নাক না গলায়। বুঝতে পারছেন? বাংলাদেশের বিদেশ সচিব
জসিমউদ্দিন বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে দিল্লি বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না, শেখ হাসিনার আমলে অনেক সুবিধা নিয়েছেন, আর পাওয়া যাবে না, যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন দিল্লি তাহলে ভালো হবে না। এটা বলছেন কে? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে বাংলাদেশের বিদেশ সচিব তিনি এবার বলছেন যে ভারত যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়, যেহেতু বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। চিন্তা করতে পারেন। তাহলে আচ্ছা, জসিমউদ্দিন সাহেব, ভারত নাক গলাবে না, শেখ হাসিনার সরকার যখন ছিল আমেরিকার নাকটা তো খুব গলাতে দিয়েছেন, আমেরিকার নাকটা খুব ভালো বড়, মানে জো বাইডেনের নাকটা খুব ভালো ছিল আমেরিকার, তাই তো আমলে। এবার ডোনাল্ড ট্রাম্প যখন নাক গলাবে তখন বুঝতে পারবেন, তখন আবার বলবেন না তো যে ডোনাল্ড ট্রাম্পের নাক গলানোটা ভালো লাগছে না, জো বাইডেনের নাক গলানোটা ভালো লেগেছে। পাকিস্তান সরাসরি সহযোগিতা করেছে, এই যে ৭১ যে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তিকে সহযোগিতা করেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে। পাকিস্তান যে নাক গলিয়েছে সে নাকটা খুব ভালো লেগেছে। আর ভারত যদি শেখ হাসিনার পাশে দাঁড়ায়, বাংলাদেশের পাশে দাঁড়ায়, ৭১ মুক্তিযুদ্ধের চেতনার মানুষের পাশে দাঁড়ায়, যারা ৭১ স্বাধীনতা বিশ্বাসী তাদের পাশে দাঁড়ায়, যারা ৭১ আদর্শে বিশ্বাসী, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা জয় বাংলা স্লোগানে বিশ্বাসী, তাদের পাশে ভারত যদি দাঁড়াতে যায় তাহলে ভারতের নাক গলানো হয়ে যাবে। ভারত যদি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে কথা বলতে চায়, মানে সংখ্যালঘু হিন্দু তাদের উপরে আপনারা বাংলাদেশে যদি অত্যাচার হয়, এই প্রশাসন যদি বাংলাদেশের প্রশাসন না দেখে, ভারত যদি কথা বলতে যায় তাহলে ভারতের নাক গলানো হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ১৯৭১ সালে যখন স্বাধীনতা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের ১ কোটি থেকে ১.৫ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। বাংলাদেশের ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন, ১ থেকে ২ লক্ষ মা বোনেদের সম্মান চলে গিয়েছে মুক্তিযুদ্ধের সময়। তখন ভারতের সৈন্য সরাসরি বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের সৈন্য যুদ্ধ করেছে এবং ভারতের কয়েক হাজার সৈন্য শহীদ হয়েছে, মারা গিয়েছে। সেই ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলাবে না? বাংলাদেশে আজকে যদি সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশের সমন্বয়করা, বাংলাদেশের বিভিন্ন নেতা, বিভিন্ন মানুষ, তারা যখন বলবে আমরা 4 দিনে কলকাতা দখল করে নেব, তারা যখন বলবে 7 সিস্টার্সকে অস্থির করে দেব, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে, হিন্দুদের উপরে, ভারত কথা বলবে না? এই অধিকার ভারতের নেই তাহলে, তাই তো? যে দেশটির স্বাধীনতার জন্য ভারত নিজের সৈন্য দিয়ে যুদ্ধ করেছে, সৈন্য পাঠিয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, ভারতের সৈন্যর কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়ে পাকিস্তান পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আজকে তারা নাক গলাবে না? তাদের নাক গলালে সমস্যা। আপনাদের খুব নাক পছন্দ পাকিস্তানের, আমেরিকা, তাই না? আপনারা কি সত্যিই ভারতের সঙ্গে সুসম্পর্ক চান? ভারত তো সব সময়, আচ্ছা বলুন তো, যারা অনেককে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেন যে ভারতকে দোষারোপ করেন, আচ্ছা বলুন তো, ভারত ১৯৭১ স্বাধীনতা যুদ্ধের সময় যেমন পাশে দাঁড়িয়েছে, মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছে, এমন কোনো দিন ভারত এমন কোনো কিছু বাংলাদেশের ক্ষেত্রে করেছে যেটা বাংলাদেশের পক্ষে ক্ষতিকর? এমন একটা তথ্য প্রমাণ দিয়ে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন যে ভারত বাংলাদেশের কোনো ক্ষতি করেছে কোনো দিন ১৯৭১ সাল থেকে? পারবেন কি? একটা তথ্য দিয়ে, সঠিক তথ্য প্রমাণ সহ তথ্য দিয়ে একটা যুক্তি দেখাতে পারবেন? আমরা জানি ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বন্ধু হিসাবে, সব সময় বাংলাদেশের ভালো চেয়েছে, ভারত সব সময় বাংলাদেশকে সহযোগিতা করেছে একটা প্রতিবেশী দেশ হিসাবে। ভারত একটা বিশাল দেশ, ১৩০ কোটি মানুষের দেশ। বাংলাদেশের জনসংখ্যা কত? 18 থেকে 20 কোটি। এবং বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায়। কিছু মানুষ যারা বাংলাদেশের মানুষ আছেন তারা সংখ্যায় খুবই কম, যারা ভারত বিরোধী মনোভাব নিয়ে চলেন। কিন্তু এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, বিদেশ সচিব জসিমউদ্দিন সাহেব, আপনারা কি ভারত
বাংলাদেশ সুসম্পর্ক হোক, এটাকে আপনারা চান? আপনাদের যেসব বক্তব্য, আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনারা কি মনে করেন? আমার যে সমস্ত দর্শক ভারত বাংলাদেশের যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, যে কোনো জায়গাকার, যে কোনো দেশের দর্শক বা যে কোনো জায়গা থেকে দেখছেন, যারা দেশে বিদেশের, বাংলাদেশ, ভারত বা বিশ্বের বিভিন্ন যে জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটি, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।